হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন। আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে একদম বছরের শেষ দিন, আর এখন বাজে 8:35 মতো। ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। আর আজকের মেন কন্টেন্ট হচ্ছে একটা রেসিপি। তো আর বাইরে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানো। আমি বেডরুমের এই জানলার কাছে দাঁড়িয়ে আছি। জানলাটা খোলা ছিল, বাট এত হাওয়া দিচ্ছে যে শেষে বন্ধ করে দিলাম, কেননা পুরো একদম ঠান্ডা মতো হয়ে যাচ্ছে। দেখো কি অবস্থা। কালকেও কিন্তু তোমাদের ভিডিওতে বলেছি না, বেশ গরম হচ্ছে, মানে ফুল স্লিভ পরে গরম হচ্ছে। আর আজকে দেখো কিরকম, মানে ম্যাসিভ চেঞ্জ হয়ে গেল। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা। অবশ্য এটা ফোরকাস্টে বোধহয় ছিল যে 31 থেকে ঠান্ডা পড়বে, সেটাই বোধহয় হয়েছে। সকাল থেকে ফালতু শুধু বসে রইলাম, জানো কেন বসে রইলাম? প্রথম কথা, আমার দুটো কুকারই এবার খারাপ হয়ে গেছে। দুটো কুকার কোনোটা ভালো করে কাজ করছে না। আজকে আমি ম্যাগির মাংস কি করে সেদ্ধ করব জানি না। কালকে জাস্ট কুকারে জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে আমি ম্যাগির মাংসটা সেদ্ধ করেছি রাত্রিরের ডিনারে। সকালেও তাই করতে হবে বোধহয়, এতে গুচ্ছের গ্যাসও পড়ে কিছু করার নেই। অর্ডার একটা দিয়েছি, আজকেই ডেলিভারি হবে। তো জানি তোমরা হয়তো অনেকে বলবে যে এরকম কুকার কেউ 50টা কেনে না, কুকার সারিয়ে নিতে হয়। এবার আমার সারিয়ে নেওয়ার স্কোপটা ভীষণই মানে অল্প, জানোই তোমরা, বুঝতেই পারছো। আর এখন ইয়ার এন্ড, এখন আমি কারুককে পাবো না যে সে বসবে ম্যাগির কাছে। পাবো না মানে হয়তো তারা জোর করে বসবে, বাট আমি ঠিক সেটা চাই না। তাদেরও তো আজকে ইয়ার এন্ড, কালকে মানে 1 জানুয়ারি, তো তাদেরও তো একটা নিশ্চয়ই ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম থাকতেই পারে, কোথাও বেড়াতে যাওয়ার ব্যাপার থাকতেই পারে। শুধু শুধু আমার এই ম্যাগিকে বেবি সিট করবার জন্য এসে আটকে বসে থাকবে, এটা আমার ঠিক পছন্দ না। তবে কুকারগুলো এমন তো নয় যে আমি ফেলে দিচ্ছি, কুকারগুলো রেখে দিচ্ছি। যখন সুযোগ সুবিধে পাবো আমি অবশ্যই নিয়ে গিয়ে সারাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে না, আমার লোকাল কোনো দোকানপাটের কোনো ব্যাপার নেই, আমাকে যেতে হবে সেই গড়িয়াহাটে। এবার দুটো কুকার নিয়ে গড়িয়াহাটে যাওয়া, তারপরে কি বলতো, মানে বেশিরভাগ সময় আমার মাকেও যখন দেখতাম ওই সারাতে দিল, ওরা না রেখে দেয়, রেখে দিয়ে বলে অমুক দিন আসবেন। তার মানে আমার জন্য সেটা কতটা ডিফিকাল্ট যে আবার আর একদিন আমি যাব, তার মানে আমাকে আবার আর একদিন ওর জন্য পুরো অ্যারেঞ্জমেন্ট করতে হবে বাড়িতে, তারপরেই আমি যেতে পারবো সেইটা আনতে। তো এটা আমার কাছে খুবই একটা মানে ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছে। প্রবলেমেটিকও বলো, হেকটিকও বলো, সব রকম। তো তাই জন্যে আমি মানে কি করব, অগতির গতি। একটাকে আবার অর্ডার করলাম, হকিংসেরই অর্ডার করেছি অ্যামাজনে। তো কালকে ডেলিভারির কথা ছিল 1 জানুয়ারি, তারপর আজকে দেখছি যে ডেলিভারি টুডে লেখা রয়েছে বাই 9 PM। তো আশা করব চলে আসবে, কিন্তু সেই আশায় থেকে তো আর ম্যাগির মাংসটা না করে বসে থাকতে পারি না যে নতুন কুকার আসবে তারপরে করব। ও তো টাইমে 11টা নাগাদ খাবে না। তো আজকে আবার সেই ওই চাপা দিয়ে দিয়ে করার চেষ্টা করি। কি যে প্রবলেম হচ্ছে আমি জানি না, জানো তো। তোমাদেরও কি কুকারের এরকম প্রবলেম হয়? মানে আমার গ্যাসকেট কিনেছি একদম, মানে পুরো মানে লোকাল গ্যাসকেটও নয়, গড়িয়াহাট থেকে আমি পুরো হকিংসের গ্যাসকেট কিনে নিয়ে এসেছি। তারপরেও কিন্তু মানে হচ্ছে না, পুরো চারপাশ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, সিটি হচ্ছে না। এই যেটা মানে ছোটটা ইউজ করছিলাম, বললাম না যে জাস্ট প্রবলেম সলভ হয়ে গেছে, আমাকে আর কিনতে হবে না। এটার কালকে দেখছি ভুস করে বাইরে দিয়ে, মানে সাইড দিয়ে পুরো হাওয়া বেরিয়ে যাচ্ছে। তো খুবই মুশকিল এই কুকার নিয়ে, যে কি প্রবলেম হয়েছে না, যে মানে বুঝতে পারছি না। কি জানি, সস্তার কিনছি বলে, তাও সস্তা মানেও দেখো হকিংসেরই তো কিনছি, ব্র্যান্ডেডই তো কিনছি। এমন তো না যে মানে ওই যেগুলো লোকাল, প্রচুর লোকাল কুকার আছে অ্যামাজনে বলো বা মিশোতে বলো, দেখেছি প্রচুর কুকার মানে লোকাল আছে আর কি। কি সব বাটারফ্লাই কোম্পানি, আরও কি কি সব কোম্পানি, আমার নামগুলো মনে নেই, কিন্তু আমি হকিংসে কিনি সবসময়। তো কি জানি কি যে প্রবলেম হচ্ছে। মানে এক একটা কুকার বলো সারা লাইফ চলে যায়, মানে এরকম এত ফ্রিকুয়েন্ট কেউ কুকার কেনেও না, আর এরকম কুকার খারাপও হয় না। তো আমার তো সেটা হচ্ছে, অগতির গতি, আমাকে কিনতেই হলো। তো কালকে একটা কিনে মানে চয়েস করে কিনেছি হকিংসের, আজকে আসবে। এটা ওয়াইড একটা মানে ভেতরটা ওয়াইড আর কি লেখা রয়েছে, জানি না কি বস্তু। দেখে তো মানে মোটামুটি লাগলো এবং একটু রিজনেবল টাইপেরই লাগলো। রিজনেবল মিনস দেখো দাম তো নিশ্চয়ই আছে, 1400 সামথিং নিয়েছে, বাট ওই আর কি অগতির গতি একটা। এবার একেবারে কমে আর হকিংস হয় না। একটা আছে 1000 টাকা না কত, ওই মিস মেরি। আমি মিস মেরি আর কিনলাম না, কেননা মিস মেরি তো এই অবস্থা, চলছে না। এটা দেখলাম লেখা হকিংস ক্লাসিক।
তো দেখি এই ক্লাসিকটাকে ইউজ করে, আমি কন্টুরাটাও কিনেছি, সেটাও চলছে না, মিস মেরিটাও চলছে না, তো এবার ক্লাসিকটা ট্রাই করছি, দেখা যাক কি হয় না হয়। এই আচ্ছা সমস্যার মধ্যে আমি পড়েছি কুকার নিয়ে। যাই হোক, আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাই মেন কন্টেন্ট, আর কিছু কন্টেন্ট রাখছি না। এবং এটা একটা বেশ ভালো মুখরোচক রান্না। মুখরোচক মানে ভাত দিয়ে, রুটি দিয়ে, লুচি, পরোটা সব কিছু দিয়েই তোমরা খেতে পারো। একটু মানে অন্য রকম, বাট খুবই টেস্টি হবে আশা করছি। পেঁয়াজকলি, ফুলকপি, আলু দিয়ে একটা রান্না। তো তোমরা দেখতে থাকো, বেশ ভালো করেই করব। আশা করব তোমরাও যদি এটা আমার দেখে করো কখনো, শুকনো ভাত দিয়ে কিন্তু হেভি খেতে লাগবে। আর এটা শুকনো শুকনো হবে, এটা কোনো জল পড়বে না। তো তোমরা আমারটা দেখে একটু ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও, আমারও ভালো লাগবে যে তোমরা করলে এবং তোমাদের খেতে ভালো লাগলো, কেমন লাগলো এটা জানতেও তো ইচ্ছে করে। তো চলো, চলে যাচ্ছি সোজা রান্নাঘরে, আর রেসিপিটা আরম্ভ করে দিই। বাচ্চুদা আজকে মাছও দিয়ে গেছেন, এই পার্শে মাছ আর কাটাপোনা, ওই কাতলা পেটি আর কি। তো পার্শে মাছের একটু ঝাল করব, আর এই রেসিপিটাই থাকবে, এটা আমার দুবেলার থাকবে। আর পার্শে মাছের ঝালটা সকালবেলা ভাত দিয়ে হবে। তো চলো, আর তার আগে একবার তোমাদের হিরোইন বা ম্যানেজার ম্যাগিকে একবার দেখিয়ে দিচ্ছি, দিয়ে রান্নাঘরে রান্না আরম্ভ করছি। বেশ বেলা হয়ে গেছে জানো, এখন অবধি কিছুই হয়নি, মানে গ্যাস পুরো ডন করছে, কিচ্ছু হয়নি। শুধু কাজের মধ্যে একটাই রান্নাঘরে ঢুকে করেছি, সেটা হচ্ছে পায়রাদের খেতে দিয়েছি, আর কিচ্ছু করিনি। এইবারে আমি কিন্তু সিরিয়াসলি রান্নাঘরে প্রবেশ করব, চলো সঙ্গে থাকো। এই যে আমার মেয়ে আমার ছোট সোফাটায় বসে আছে, দেখো একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো ও এখন আর মাটিতে একদমই থাকে না। সব গোছগাছ করতে করতেই 9টা বেজে গেল জানো। দেখো এই কুকারটা আবারও মানে চেপে চুপে কোনো মতে বসিয়েছি ম্যাগির মাংস দিয়ে, জানি না আদৌ এটা হবে কি না। আর এখানে ভাত বসিয়েছি আমার আর ম্যাগির। কুকার নিয়ে আচ্ছা মুশকিল হয়েছে জানো। গ্যাসকেটটা সারা রাত ফ্রিজে রেখেছিলাম, তোমরা অনেকেই সাজেশন দিয়েছিলে যে গ্যাসকেট ফ্রিজে রাখবে, দেখবে ঠিক হয়ে যাবে। তো কালকে সেই বিকেল থেকে মানে সন্ধ্যের থেকে ফ্রিজে রয়েছে, সেই গ্যাসকেটটা ভালো করে একটু চেপে চুপে ঠিকঠাক করে লিডটাকে পরালাম। এবার কি হবে আমি জানি না, এখনো অবধি তো মানে জাস্ট বসিয়েছি, বোঝা যাচ্ছে না, তো কিছুক্ষণ পর বুঝতে পারবো। আর এদিকে সবজিপাতি সব বার করে নিয়েছি, কাটাকাটি করব, করে তারপরে রেসিপিটা শুরু করব। আর পার্শে মাছের একটু ঝাল হবে, বাস। তো আগে কাটাকাটিগুলো করে নিই, তারপরে করব। আর কুকারের সত্যি আমি এইগুলো পরিষ্কার করতে করতে মানে মাছ টাছ সব তুললাম, করলাম, এই করতে করতে ভাবছি এবার আমি কুকারের ব্যবসা করব জানো। এত কুকার হয়ে যাচ্ছে আমার, মানুষের একটা কুকার দুটো কুকারে সারাটা লাইফ কেটে যায়। আমার মাকে আমি তাই দেখেছি, মা দুটো কুকারে পুরো জীবনটা কাটিয়ে দিল। আর আমি মানে প্রায় 81-82 বছর অবধি, মা 81 অবধি মা কাটিয়ে দিল ওই দুটো কুকারে। আর আমার সেখানে দেখো মানে কুকারের পর কুকার, কুকারের পর কুকার। আমি সত্যি কুকারের একটা ব্যবসা আরম্ভ করবো এবার, কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। জানি না, মা অবশ্য কোনোদিন হকিংস ইউজ করেনি, প্রেস্টিজ ইউজ করতো। এবার আমি তো বরাবরই হকিংসেই চলছি, এই নিয়ে বিদিশার সঙ্গে আমার রেগুলার এই নিয়ে হাসি ঠাট্টা হয়, কেননা ও প্রেস্টিজ লেডি, সব সময় প্রেস্টিজ ইউজ করে। আর আমাকে বলে মুন তুমি হকিংস ছাড়ো, হকিংসটা ভালো না, প্রেস্টিজ ইউজ করো। প্রেস্টিজ মানে প্রেস্টিজিয়াস ব্যাপার, এইসব মানে হাসি ঠাট্টা মজা হয় আমাদের মধ্যে। তো আমি তো বরাবরই হকিংসেই হাতে করি, হকিংস নিয়েই চলছি। এইবার হকিংস জানি না ছাড়তে হবে না কি হবে, তবে নেক্সট যেটা অর্ডার দিয়েছি সেটাও হকিংস। এই দেখো চেপে চুপে দিয়েছি, এখন সিটি হলে বাঁচি। ওই দেখো যা হয়েছে, ও থ্যাংক গড, লোকনাথ বাবাকে থ্যাংক ইউ। জানো আমি লোকনাথ বাবাকে বলে আমি এই কুকারটা চালু করেছি যে তুমি অন্তত ম্যাগির মাংসটাকে উতরে দাও, সেদ্ধ করে দাও, তারপরে যা হয় হবে, নতুন কুকার আসছে সামাল দেবো। দেখো সত্যি লোকনাথ বাবা ছাড়া আমার না সত্যি কোনো গতি নেই। দেখো ওই দেখো হচ্ছে, উফ, কোনো মতে এটা উতরে গেলে বাঁচি। যাকগে, নতুন কুকারটা আসুক, ওটা একটা ব্যাকআপ থাকবে, কেননা এইভাবে তো চলে না, চাপাচুপি দিয়ে চেপে চুপে কোনো মতে চালাচ্ছি, এটা আবার রাত্রিরে হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো চলো আগে ফুলকপির যে রেসিপিটা করব সেটার জন্য সব সরঞ্জাম বার করে রেখেছি, ওগুলোকে কাটাকাটি করি।
এই যে এই রেসিপিটার জন্য দেখো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ফুলকপি এই যে, আর এখানে পেঁয়াজ কলি, বেগুন লম্বা করে কেটে নিয়েছি, একটু টমেটো নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে ধনে পাতা আছে, এখানে রসুন কুচি আর কাঁচা লঙ্কা। বাস এই দিয়েই কিন্তু রান্নাটা হবে। তো চলো স্টার্ট করা যাক। কড়া বসিয়ে দিয়েছি আর সবজিগুলো তোমাদের দেখিয়েও দিয়েছি। পেঁয়াজ কলি আমরা রেগুলার বেসিসে খাই, অনেকেই আমরা আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা খেতে ভালোবাসি, পেঁয়াজ কলি বেগুন দিয়ে ভাজা খেতে ভালোবাসি, বা পেঁয়াজ কলি চচ্চড়ি খাই। বাট এই যে আজকে রেসিপিটা দেখাচ্ছি ফুলকপি আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে, দারুণ টেস্টি খেতে হবে। তোমরা একবার এইভাবে কিন্তু করে দেখো। আমি একদম প্রথম থেকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর মানে একদম আঙুল চেটে খাওয়ার মতো। আর একঘেয়ে হয়ে যায় না পেঁয়াজ কলি, ওই আলু ভাজা পেঁয়াজ কলি আর ডিম কি বলে বেগুন পেঁয়াজ কলি ভাজা, এইগুলো তো একঘেয়ে হয়ে যায়। একটু অন্যরকম রেসিপি হলে কিন্তু অনেক বেশি ভাত খেয়ে ফেলবে তোমরা। তো চলো আরম্ভ করছি রেসিপিটা। কড়ায় সর্ষের তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো এর সঙ্গে রসুনটা দিয়ে দিলাম প্রথমে, দিয়ে এবার রসুনটাকে একটু ভাজা ভাজা মতো করব। রসুনটা একটু ভাজা মতো করে এতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ফ্রাই করব। একেবারে সে লালচে করে ভাজার কোনো দরকার নেই, বাট হ্যাঁ একটু তো ভাজতেই হবে। তো এবারে আমি আলুগুলোকে একটু ভাজছি। আলুটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এবার দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপি একসঙ্গে আমি ভাজছি। এটা একটু ভাজা ভাজা মতো করতে হবে। এটা একটু ভাজা ভাজা মতো হলে এতে আমি বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। তাতে নুন অ্যাড করলাম, একটু হলুদ অ্যাড করলাম, আর একটু চিনি অ্যাড করলাম। বাস দিয়ে সমস্ত সবজি একসঙ্গে এবারে ফ্রাই করতে থাকবো। এটা কিন্তু ভাজতে ভাজতেই রাঁধতে হবে, বললামই তো, কোনো জল অ্যাড করা যাবে না। চাপা দিয়ে দিয়ে ভেজে ভেজে মানে নাড়বে আর চাপা দেবে, মাঝে মাঝে খুলে নাড়বে আর চাপা দেবে, এই করে করেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে। আর কোনো মশলাও কিন্তু অ্যাড হবে না। এইবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, দেখো। বাস তো দেখছো কেমন করে করছি আমি। এটা খুব সিম্পল প্রসেস, খুব সিম্পল রান্না, একটা বিশাল কিছু ব্যাপার নয়, সবাই করতে পারবে। আর এই সবজিগুলো শীতকালে তো সবারই প্রায় বাড়িতে থাকে, তাই না? কিন্তু দারুণ খেতে হবে জানো। এত সিম্পল রান্না হলেও দেখলে মনে হচ্ছে না যে ও এটা আবার মন কি দেখাচ্ছে, এটা তো অতি সাধারণ একটা রান্না। কিন্তু তোমরা কি নিজেরা কখনো এরকম পেঁয়াজ কলি ফুলকপি আলু দিয়ে করে খেয়েছো? জানি না, হয়তো খেয়েছো হয়তো খাওনি, বাট আমার মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা এটা খেতে খুবই টেস্টি হয়। আর একদম কিন্তু জল দেবে না জানো তো। আর মশলাপাতিও কিন্তু এককারি কিছু লাগে না, শুধু কাঁচা মানে লঙ্কার গুঁড়ো তোমরা যারা ইউজ করো তারা সেটা দেবে। আমি মানে বাড়িতে আমার লঙ্কার গুঁড়ো নেই, আমি ইউজ করি না, তাই জন্য দিলাম না। আদারওয়াইজ আর কিন্তু কোনো মশলা সেরকম পড়বে না, যা পড়ার দিয়ে দিয়েছি। আমি চিনি ইউজ করি না, কিন্তু এই রান্নাটায় চিনিটা দিতে হয়, তাহলে বেশ একটু মানে নোনতা মিষ্টি এরকম খেতে লাগবে, তো তাই জন্যই চিনিটা দিয়েছি। আর তো এখন হতে থাকে, দেখো ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, মাঝে মাঝেই ঢাকাটা খুলবে আর একটু নাড়বে, যাতে মানে পুড়ে না যায়। পুড়বে না, কেননা গ্যাসটাকে একদমই স্লো করে এটা রান্না করতে হবে। তো হোক আগে, তারপর অবশ্যই তোমাদের দেখাবো। এখন বাকি আছে শুধু ধনে পাতা দেওয়া, ধনে পাতাটা একটু পরে দিচ্ছি। এই যে ঢাকাটা খুললাম, ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখি এবার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে। আর মানে চচ্চড়িটা দেখছো না কীরকম নরমও হয়ে গেছে, পরিমাণে কতটা কম লাগছে না, আগে কতটা বেশি ছিল যখন নতুন দিয়েছিলাম সবজিগুলো। তো একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম দেখো ওপর থেকে। আর এখন শুধু বাকি আছে একটু ধনে পাতাটা দেওয়া। তো ধনে পাতাটা একদম লাস্টে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। এই যে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে বাস আমার রান্নাটা একদমই কমপ্লিট। এবারে সার্ভিং একটা বোলেতে ঢেলে তোমাদেরকে দেখাবো কতটা কমে গেছে দেখো। তো এই দেখো আমি একটা বোলেতে ঢেলে নিয়েছি, দেখতে এরকম হয়েছে শুকনো ভাত দিয়ে। বিলিভ মি, দারুণ খেতে লাগে। দেখলে কি করে করলাম পেঁয়াজকলি ফুলকপি আলু দিয়ে চচ্চড়ি, দারুণ খেতে লাগে। আমি একটুখানি টেস্ট করেছি, অসাধারণ হয়েছে জানো, মানে আঙুল চেটে খাওয়ার মতো। তোমরা বাড়িতে একবার করো যদি না কোনোদিন করে থাকো। আর শুকনো ভাত দিয়ে না এটাই দিয়েই খাওয়া হয়ে যাবে জানো। আমার নেহাত আজকে ফ্রেশ পার্শে মাছ এসছে বলে আমি একটু ঝাল করছি, এটা সত্যি আমার কাছে এক্সট্রা, কেননা এই যা হয়েছে রান্না এইটা দিয়েই পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায়।
তো তোমরা এইভাবে করে আমাকে মানে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো খেতে। আর এখন এই পার্শে মাছের ঝালটা করছি, আর আজকে ব্রেকফাস্টে ঝালমুড়ি খাবো। ইয়ার এন্ডের দিন বলো, একটু মুখরোচক কিছু না খেলে কি ভালো লাগে? তো ওই নারকোল আলু একটু সেদ্ধ করা ছিল, সব দিয়ে মানে কেটে কুটে রেখেছি, এখনো মুড়িটা দিইনি, আগে পার্শে মাছের ঝালটা হোক তারপরে খেতে বসবো। আজকে একটু দেরি হয়ে গেল, দেখো 10টা বাজতে প্রায় 10। তো যাই হোক, আসলে শুরুটা দেরি করে করলে না মানে সব দিকেই দেরি হয়ে যায়। তো আগে পার্শে মাছের ঝালটা চলো বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে, ঝালটা শুধু করব, শুধু নুন হলুদ দিয়ে, আর কিচ্ছু না। চলো। দশটা 5 আমার সমস্ত হয়ে গেল রান্না। পার্শে মাছের ঝালও হয়ে গেছে, নাবিয়েও নিয়েছি, আর মুড়ি তো মেখেইছি, মানে মাখিনি, সব কিছু নিয়ে এসছি, এখানে বসে মাখবো। উফ, যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ পায়রা সন্তান আমার খেতে চাইবে জানো, তাই জন্যে প্রচুর বার দিয়েছি আজকে, মানে কি বলবো, বর্ষ শেষ দিন বলে ওকে আজকে স্পেশাল বোধহয় 10-11 বার খেতে দিয়েছি জানো, একটুও মানে এক্সট্রা নাম্বার বলছি না। মানে কেবল খাচ্ছে মুসুর ডাল, মুগের ডাল, বিউলির ডাল, সব হয়ে গেল, ভাত হয়ে গেল, চাল হয়ে গেল, মুড়ি হয়ে গেল, সব হয়ে গেল, তাতেও ওর ডিমান্ড শেষ নেই। যাকগে চলো, খেতে পাচ্ছে যখন খাক, আমিও সাপ্লাই দিয়ে যাচ্ছি, অল্প অল্প করেই তো দিই। তো এখন একটু মুড়িটা মাখি মৌজ করে, আর তোমরা দেখো। আজকে চাটনিটা দিইনি জানো, এমনি মেখেছি। কালকে একটু এক্সট্রা আলু সেদ্ধ করা ছিল, সেটাও এরম এরম করে দিয়েছি। 2-3টে পাপড়িও ভেঙে দিয়েছি, কিছুই বাদ রাখিনি, সবই দিয়েছি। আজকে যে রান্নাটা দেখালাম না, আবারও বলছি তোমরা প্লিজ করো। এমন কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি যেটা মানে কিনতে হবে বা একটা মানে পাওয়া যায় না, কিছুই নয়, সবই আমাদের এই শীতকালে ঘরে থাকে। পেঁয়াজকলি মানেই এই এক পেঁয়াজকলি আলু ভাজা, আর নয়তো পেঁয়াজকলি বেগুন ভাজা। ফুলকপি আর পেঁয়াজকলিকে একদম কম্বাইন করে একবার রান্না করে দেখো, ঠিক যেরমভাবে আমি করেছি ওইরমভাবে করো। চলো এখন খেয়ে নি, এখনকার মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবার তো কন্টিনিউয়েশন যাই, 2-3টে ভিডিও তো আজকাল দিচ্ছি, 3টে না হলেও 2টো তো অবশ্যই যাবে। তো দেখা হবে আবার পরের ভিডিওয়। তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই এটাকে রান্না করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো খেতে। চলো, খুব সাবধানে থাকবে, তোমাদের আগামী বছরটা যেন ভীষণ ভীষণ ভালো কাটে। আমি মানে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এই ভিডিওটাকে শেষ করছি। প্রত্যেকের সব যেন মনস্কাম পূর্ণ হয়, এবং খুব খুব সুস্থ শরীরে সব কিছু ফুলফিল করে তোমরা যেন 2025টা থাকতে পারো, এই কামনা করি। আশা করব তার সঙ্গে আমারও 2025টা অনেকটাই ভালো যাবে, দেখা যাক। হোপ ফর দ্য বেস্ট, তাই না? অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। কি হবে কি হবে না এইসব আগুপিছু এত চিন্তা করার দরকার নেই, অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। অলওয়েজ এটাই চিন্তা করে আমি মানে তোমাদের বলবো 2025-এ পা দাও, যে সব কিছু ভালো হবে, সব কিছু অনেক অনেক মানে ফুলফিলিং হবে, এবং যেরমটি চাইছি সেরমটি হবে। তো এটাই যেন হয়। চলো, লাভ ইউ অল।